জয় নিতাই। চালু করছো না? জয় শ্রী রাধেশ্যাম। কথা বন্ধ করে আমরা রাধেশ্যাম। জয় নিতাই, জয় গো। ভক্তবৎসল শ্রী ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আঙ্গিকে অমৃতময় সুধারস ভক্তিরস আস্বাদন করার জন্য আজকে সবাই আমরা সমবেত হয়েছি। জয় রাধেশ। পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ অনাদিরাদি গোবিন্দ ভগবান তারই মুকুল নিশ্চিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার কথারস আস্বাদনের পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা মাধব ভগবানের শ্রী রাধুর শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সকল মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী রাতুল শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবীর শ্রীচরণ কমলে। তৎপশ্চাৎ আমি অধম নরাধম অভাজন শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে সেই সমস্ত গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ, সুপ্রিয় সুধীজন ভক্তজন তাদের পথ থেকে রাতুল চরণে জানাই প্রণতি। যাদের চরণ ধুলি বিনে, যাদের সঙ্গ বিনে, যাদের কৃপা বিনে আজ পর্যন্ত কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে পারে নাই, আজ পর্যন্ত কেউ আমার ভগবানকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভক্তদের শ্রী চরণধুলি লাভের আশায় আজকে আমরা এই মহতি অনুষ্ঠানে সমবেত হয়েছি। আমরা যারা আজকে এসেছি আমরা সবাই মনের অন্তরের অন্তঃস্থল থেকে শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব সদ্গুরুদেবের রাতুল চরণে আমরা প্রণাম নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এইব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় পতিত পাবন শ্রী বৈষ্ণব গোসাই কি জয়, জয় পতিত পাবন শ্রী বৈষ্ণব মহারাজ কি জয়, জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা আজকে এই অমৃতময় ভগবানের বাণী, ভগবানের কথা শ্রবণ করার জন্য এসেছি ভক্তগণ। ভক্তচরণে নিবেদন করে বলবো, আমরা প্রায়ই একটি কথা বলি, ভগবানের কথা, ভগবানের নাম,
ভগবানের রূপ, ভগবানের লীলা, সেগুলোর মধ্যে কোনো ধরনের কোনো অন্তর নাই। যেই কথা সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, যেই রূপ সেই কৃষ্ণ, যেই লীলা সেই কৃষ্ণ, কোনো ধরনের কোনো পার্থক্য নাই। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, উনি এই কলিযুগের মধ্যে উনি ওনার সমস্ত শক্তি হরিনামের মধ্যে অর্পণ করে দিয়েছেন। এই জন্য বুদ্ধিমান জীব অন্য কোনো কিছুতে আশ্রয় না করে ভগবানের ভক্ত সঙ্গ, ভগবানের একনিষ্ঠ অনুরাগী ভক্তদের চরণে নিজের মনপ্রাণ নিবেদন করে সর্বদা হরিনামের মধ্যে মত্ত থাকে। কারণ হরিনামের মধ্যে আমার মহাপ্রভু তার সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রা অর্পিত নিয়মিত স্মরণেন কাল। এবং মহাপ্রভু উনি বিধান দিয়েছেন এই নাম যেন আমি সর্বদা স্মরণ করি, কখনো যেন কোনো পরিস্থিতিতে আমরা যেন সবাই নাম থেকে বিচ্যুত না হই, সর্বদাই যেন মুখের মধ্যে হরিনাম সর্বদা বিরাজ থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সর্বদা যেন বদনের মধ্যে হরিনাম থাকে। দেখুন ভক্তগণ, কলিযুগের মধ্যে একমাত্র সাধনই হলো হরিনাম। যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, কেবলমাত্র কলিযুগের মধ্যে আমার মহাপ্রভু দিয়েছেন কেবলমাত্র হরিনাম। কেবলমাত্র সেই হরিনামকে আশ্রয় করে, কেবলমাত্র কায়মন বাক্যে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে কেউ যখন সেই হরিনামকে আশ্রয় করে, হরিনামকে হৃদয়ে ধারণ করে, তার এই মনুষ্য জীবন সার্থক। এই জন্য আমরা কলিযুগের মানুষ, আমরা রোগের সুখে আক্রান্ত, আমাদের অল্প আয়ু, আমাদের দুর্ভাগ্য। দেখুন আমরা এখনো ভালোভাবে এই বিষয়টি উপলব্ধি করতে পারি নাই যে আমরা রোগের সুখে আক্রান্ত, আমরা বেশি দিন থাকবো না। আমাদের জন্য মহাপ্রভু সহজ করে ভজন দিয়েছেন কেবলমাত্র যেন আমরা হরিনামকে আশ্রয় করি। কিন্তু আমরা ভজন না করে সর্বদা ইন্দ্রিয় তৃপ্তির লালসায় সর্বদা আমরা ভোজন করে যাই। ভোজন করি না মা? ভোজন হলো দেহের খাদ্য আর ভজন হলো আত্মার খাদ্য। দেখবেন মা, একদিন যদি ভালোভাবে খাবার না গ্রহণ করি, দেখবেন দেহটা ভালোভাবে আর চলে না। এতটা সময় আমার জীবন থেকে চলে গেল মা, একটাবার কি ভেবেছি এই যে ভজন, এই যে হরিনাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রসাদ, এগুলো হলো আত্মার খাদ্য। আমার জীবন থেকে 60 বছর 40 বছর চলে গেল, আমি কতটুক সংস্কার করেছি আত্মার খাদ্য। যখন আমি আমার বিবেককে প্রশ্ন করব, দেখবেন আমার বিবেক আমাকে জানিয়ে দিবে যে তোমার মনুষ্যকুলে জন্ম হয়েছে কেবলমাত্র হরি ভজন করার জন্য। তোমার মনুষ্যকুলে আসা হয়েছে কেবলমাত্র ভক্তির শ্রী চরণাশ্রয় গ্রহণ করে সর্বদা হরি নামের মধ্যে মত্ত থাকার জন্য, হরি ভজন করার জন্য। কিন্তু তুমি হরি ভজন না করে ইন্দ্রিয় তৃপ্তির লালসায় সারাটা জীবন তুমি সংসারের পিছনে দৌড়ালে। এই জন্য যারা বুদ্ধিমান, যারা জ্ঞানীজন, ভগবানের একনিষ্ঠ ভক্ত, যারা শরণাগত হয়েছে, তারা বুঝতে পেরেছে জগতে কৃষ্ণ বিনে, জগতে কৃষ্ণের নাম বিনে, কৃষ্ণ প্রসাদ বিনে, কৃষ্ণ কথা বিনে আমার আপন কেউ আর নাই। এই জন্য মা, আমরা যারা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আসি, দেখুন মা, আপনাদের সকলের চরণে আমি একটি নিবেদন করে বলবো, আমার মহাপ্রভু বলছেন কৃষ্ণ কথায় রুচি যার জগতে সবথেকে মহাভাগ্যবান হলো সেই। ভগবানের কথার প্রতি, আমার রাধারানীর কথার প্রতি, ভাগবতীর কথার প্রতি যাদের রুচি বিদ্যমান, আমার মহাপ্রভু বলছেন তাদের মতো ভাগ্যবান জগতে আর কেউ নাই মা। মহাদেব, দেবাদিদেব শঙ্কর ভগবান, উনি যখন মা পার্বতী যখন অমর কথা, ভাগবত কথা শুনতে চেয়েছিলেন,
তখন দেবাদিদেব মহাদেব বলেছিলেন যে বিষয়টি আমাদের একান্তভাবে জানা প্রয়োজন, যে হরিকথা সবাইকে কিন্তু শোনানো যায় না। হরিকথার মধ্যে কে অধিকারী, হরিকথা শ্রবণের কে অধিকারী, হরিকথা শ্রবণের কে অনধিকারী মা, এটি আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। সাক্ষাৎ ভগবান শঙ্কর, সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব, উনি খুব সুন্দরভাবে আমাদের জানিয়ে দিয়েছেন হরিকথা শ্রবণের অধিকারী নয় কারা গো মা? যারা হরিকথা শ্রবণ করতে গিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, মানে ঘুমায়। অনেকে আছে না, অনেকে দেখবেন হরিকথা শুনতে গিয়ে ঘুমায়, এমন লোক আমাদের সমাজে অনেক আছে। মহাদেবের ভাষায়, মহাদেবের কথা মতো তিনি বলছেন তারা হচ্ছে হরিকথা শ্রবণের অনধিকারী, তাদের অধিকার নাই। যারা হরিকথা শ্রবণ করতে গিয়ে নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়, ঘুমিয়ে থাকে। আবার বলছেন হরিকথা শ্রবণ করতে গিয়ে যারা পিস পিস করে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে মা, এই জন্য সকলের চরণ নিবেদন, হরিকথা শ্রবণ করতে গিয়ে আজে বাজে যেন কোনো ধরনের কোনো কথা আমরা না বলি। দেখুন মহাদেব বলছেন হরিকথা শ্রবণ করতে গিয়ে যারা আমরা বিভিন্ন ধরনের আওয়াজ করি, বিভিন্ন ধরনের শব্দ আমরা করি, আমাদের হরিকথা শ্রবণের কোনো অধিকার নাই। এই জন্য সকল ভক্ত চরণে নিবেদন করে বলবো, হরিকথা শ্রবণ করতে এসেছি যেন আমরা শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যেন আমরা একটু শ্রবণ করে যেতে পারি, মন অন্যদিকে না দিয়ে মনটা যেন হরিকথার প্রতি আমরা দিতে পারি। আজকে আমাদের এই জন্য এই অবস্থা, আমরা এত শুনি হরিকথা, কিন্তু আমাদের মধ্যে মহাদেব বলছেন যাদের হৃদয়ে হরিকথার প্রতি শ্রদ্ধা নেই, একাগ্রতা নেই, কায় মনোবাক্যে যারা শুনে না, তারা হরিকথা শুনতে গেলেও তাদের কোনো লাভ হবে না, তাদের কোনো লাভ হবে না। যারা হরিকথা শুনতে গিয়ে নিদ্রে আচ্ছন্ন হয়ে যায়, তারা কুঠিবার সাধুসঙ্গ গেলেও তাদের কোনো মঙ্গল হবে না। এই জন্য সাবধান হয়ে যেতে হবে আমাদের। হরিকথা শুনতে এসেছি, মন অন্য কোনো দিকে না দিয়ে মনটা স্থির করে যেন আমরা অল্প সময় যৎকিঞ্চিত যেন একটু কৃষ্ণ কথা, যৎকিঞ্চিত যেন একটু কৃষ্ণের অদরামৃত কৃষ্ণ প্রসাদ আমরা যেন একটু আস্বাদন করতে পারি, মন যেন আমাদের অন্যদিকে না যায়। এই জন্য ভক্তগণ, কৃষ্ণ কথায় রুচি থাকা প্রয়োজন। রুচি থাকলে সর্বদা কৃষ্ণ কথা শোনার জন্য মন ব্যাকুলিত হয়ে থাকবে। কোথায় হবে ভগবানের কথা, কোথায় হবে রাধারানীর কথা, সেই জায়গায় যাওয়ার জন্য প্রাণ কাঁদবে, মন কাঁদবে। যাদের এই রকম দশা হয়েছে মা, বুঝতে হবে কৃষ্ণ কথায় তাদের রুচি আছে। আর মহাপ্রভু বলছেন হরি কথায় যাদের রুচি আছে জগতে তাদের মতো মহাভাগ্যবান আর কেউ। আমার কত কিছুর মধ্যে রুচি হয় না মা, জগতের কত কিছুর মধ্যে আমাদের রুচি হয়, কিন্তু কৃষ্ণ নামে কৃষ্ণ কথায় রুচি হয় না মা। যদি কৃষ্ণ কথার মধ্যে আমার রুচি হতো, কৃষ্ণ নামে আমার রুচি হতো, আমি সর্বদাই কৃষ্ণ কথা বলতাম। জগতে যার যে জায়গার মধ্যে রুচি রয়েছে সে সেই কথাই বেশি বলে মা। জগতে যার যে জায়গার মধ্যে আসক্তি, রুচি বেশি, সেই কথাই বলে। ব্যবসায়িক ব্যক্তি দেখবেন ব্যবসার কথাই বলে না। যারা রোগী একে অপরের মধ্যে রোগের কথাই আলোচনা করে। যারা সংসারে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে তারা একে অপরের মধ্যে সেই কষ্টের কথাগুলোই বিনিময় করে। কিন্তু যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত, যাদের রুচি রয়েছে ভগবানের কথার প্রতি, তারা আজে বাজে কোনো কথা বলে না, তারা আজে বাজে কোনো কথার মধ্যে মন দেয় না, মনটা দিয়ে রাখে এই সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে, মনটা দিয়ে রাখে কৃষ্ণের শ্রী চরণ কমলে। যার জন্য সর্বদা কৃষ্ণ চিন্তা হয়, যার জন্য সর্বদা রাধারানীর চিন্তা হয়। এই জন্য মা, এই জায়গাটি আমাদের বিশেষভাবে আমাদের জানা প্রয়োজন। রুচি ভগবানের কথার প্রতি থাকলে সেটা দু ধরনের, একটা হলো তরল আর একটা হলো গাঢ়। অনেকে বলে না ওই পাঠক এসেছে কণ্ঠটা বেশি ভালো না, বলে না মা, বলে যে রাগ রাগিনী জানে না, গান ভালো জানে না, বলে কিনা, এটা হচ্ছে তরল ভক্ত। এটা কি ভক্ত মা? তরল ভক্ত। আর যারা গাঢ় ভক্ত তারা ভাবে তার সুর আছে কিনা আমি দেখবো না, সে রাগ রাগিনী জানে কিনা এটাও দেখবো না, সে তো কৃষ্ণ কথা বলে, এটাই তো বেশি, আমি কৃষ্ণ কথা শুনতে এসেছি, আমি অন্য কোনো কিছু দেখবো না, আমি একটু তার শ্রী বদন থেকে একটু হরি কথা, একটু কৃষ্ণ কথা আমি শুনবো। কারণ এই কৃষ্ণ কথা শোনার জন্য আমার হৃদয়টা বড়ই ব্যাকুল হয়ে থাকে। যে জায়গায় গেলে কৃষ্ণ কথা হয় সেখানে গেলে দেখবেন কৃষ্ণ কথা শ্রবণ করলে মনে আমার একটা শান্তি আসে, ওই শান্তিটা কোনো জায়গায় পাওয়া যায় না। এই জন্য মা,
আজে বাজে কথা ত্যাগ করা প্রয়োজন মা। আমরা দেখবেন মা, লক্ষ্য করে মহাপ্রভুর যে একটি বিষয়, একটি বাণী, এটি যদি ভালোভাবে একটু হৃদয় থেকে মানি, মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে। মহাপ্রভু বলছেন অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কিন্তু সংসারে এতটাই আসক্ত হয়ে গেলাম, সারা দিন চলে যায়, কত আবোল তাবোল কথা কত বলি না মা, অনেক ধরনের কত কত আমরা বলছি, কিন্তু সেই কথার মাঝখানে আমরা একটু কৃষ্ণ কথা বলি না। ওই জন্যই তো মহাজন বলছেন দিবস রজনী আবুল তাবুল পছাল পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কি একবার গোবিন্দে বলিতে পারো। এই জন্য মা, সকলের চরণে নিবেদন করে বলবো, মহাপ্রভুর এই বাক্যটি, এই বাণীটি হৃদয়ে ধারণ করা প্রয়োজন মা, প্রয়োজন। আর আমার বাবাজি মহারাজ বিনোদ বাবা বলছেন বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা খোঁজ। বাবা বলছেন বেশি কথায় বেশি দোষ রয়েছে। এই জন্য দেখবেন মা, যারা ভগবানের একান্ত অনুরাগী ভক্ত, তারা বেশি কথা বলে না, কখনোই বেশি কথা বলবে না মা। দেখো মা, ব্যাঙের জীবনীতে আমরা দেখতে পাই বর্ষাকালে ব্যাঙ অনেক ডাকে না মা, তার সেই ডাকটাই কিন্তু তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার সেই ডাক শুনে সর্প কিন্তু তার কাছে আসে, তাকে কি করার জন্য? গ্রাস করার জন্য। তার এই ডাকটাই তার মৃত্যুর কারণ হয়ে কিন্তু দাঁড়ায়। ঠিক তেমন বলছেন আমাদের এই অতিরিক্ত কথা বলা, এই অতিরিক্ত কথা বলার মাধ্যমে, আজে বাজে কথা বলার মাধ্যমে যিনি অগ্নিদেব, যিনি আমাদের জিহ্বাত অবস্থান করেন, ওই অগ্নিদেব নিস্তেজ হয়ে যাচ্ছেন। এই জন্য দেখবেন মা, আমাদের বর্তমান সময়ে কোনো কথা কিন্তু কোনো কাজে লাগে না। আগের দিনে মুরব্বীরা যখন আশীর্বাদ করতো কাজে লাগতো কিনা সবাই বলেন? আগের দিনে কিন্তু যারা ছিল, যারা প্রবীণ ছিল, বৃদ্ধ ছিল, তারা কিন্তু এত মিথ্যা কথাও বলতো না। তাদের জীবনটা ছিল সরল, তাদের জীবনটা সরল ছিল এবং আজে বাজে কথাও বেশি তৎপর থাকতো না। কিন্তু বর্তমান সময়ে কৃষ্ণ কথা না বলে আজে বাজে কথা বলতে বলতে আমাদের এই মুখ, আমাদের এই জিহ্বা, এটা নিস্তেজ হয়ে যাচ্ছে। আমরা কৃষ্ণ কথা বলি না, আমরা কৃষ্ণ কথা শুনি না, আমরা কৃষ্ণ নাম ভালোভাবে করি না। এই জন্য যারা ভক্ত হয় দেখবেন মা, তাদের যে একটি কথা, সেই কথাটির মধ্যে কিন্তু অনেক তেজ থাকে না মা? যারা একনিষ্ঠ গোবিন্দের শুদ্ধ ভক্ত, তাদের মুখের বাণীর মধ্যেও একটা অগ্নির মতো তেজ থাকে। কেন? তারা আজে বাজে কথা বলে না তো, তারা সর্বদা গোবিন্দের কথা, সর্বদা গোবিন্দের চিন্তন, সর্বদা গোবিন্দের নাম স্মরণ করে। এই জন্য সকল গৌর অনুরাগী, সকল ভক্ত চরণে নিবেদন করে বলবো, কৃষ্ণ কথায় রুচি যার, সেই হলো ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি না হলে কৃষ্ণ নামে কখনো রুচি হবে না। কৃষ্ণ নামে যদি রুচি না হয়, কৃষ্ণের চরণ কখনো আমরা পাবো না। এই জন্য মা, দেখুন মা, মহাপ্রভুকে কিভাবে পাওয়া যায় এটি জানা প্রয়োজন। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের বাগ্যা আকাশে অবতীর্ণ হয়েছেন, আমাদের মতো অধপতিত জীব ভগবানকে ভুলে গিয়ে এই মায়ার সংসারে আমরা সবাই পড়ে আছি। আমরা এখনো বুঝতেই পারছি না এই মায়ার সংসারে আমার আপন বলিতে গোবিন্দ বিনে আর কেউ নাই। কিন্তু এই চরম সত্য কথাটি আমরা বুঝতে পারছি না, এখনো আমরা হৃদয়ঙ্গম করতে পারছি না যে আমার একমাত্র বান্ধব, আমার একমাত্র আপন হলো নিতাই, আমার একমাত্র আপনই হলো গোবিন্দ। এই জন্য হে নাথ, হে গোবিন্দ, তুমি বিনে জগতে আমার বান্ধব আর কেউ নাই। গোবিন্দ, তোমার রাতুল চরণে আমি অধম, আমি অযোগ্য। গোবিন্দ, আমার এই নিবেদন, তুমি আমার শেষের দিনের সাথী হও। গোবিন্দ, তুমি যদি আমার শেষের দিনের সাথী না হও, তাহলে আমার এই জীবন বিফলে চলে যাবে। সকল ভক্ত চরণে এই জন্য নিবেদন করে আমরা বলবো, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি এসেছেন এই কলিযুগের মধ্যে। এই মহাপ্রভুকে যদি মা আমরা লাভ করতে চাই, একটু ধ্যান দিয়ে শোনো। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পেতে চাইলে কি প্রয়োজন? দেখো মা, অর্থের বিনিময়ে প্রভুকে পাওয়া যায় না। যে আমার না প্রচুর পরিমাণে অর্থ সম্পদ রয়েছে,
আমার না প্রচুর পরিমাণে বৈভব রয়েছে, আমার শিক্ষা দীক্ষা অনেক রয়েছে, জানো মহাপ্রভুকে পেতে গেলে অর্থের প্রয়োজন হয় না। তোমার অনেক অর্থ বা আমার অনেক অর্থ, আমি যদি ভাবি যে অর্থ তো আমার প্রচুর হলো, মনে হয় মহাপ্রভুকে আমি পাবো। জানো মা, শাস্ত্র বলছেন অর্থের বিনিময়ে প্রভুকে পাওয়া যায় না, বৈভব ঐশ্বর্যের বিনিময়ে প্রভুকে কখনো পাওয়া যায় না, শিক্ষা দীক্ষার মাধ্যমে প্রভুকে পাওয়া যায় না। ওই মহাপ্রভুকে পাওয়া যায় কেবল মাত্র প্রেমের বিনিময়ে, কেবল মাত্র ভালোবাসার বিনিময়ে। যে ভক্ত ভালোবাসার মাধ্যমে আমার প্রভুর নাম গুণকীর্তন করে, সেই ভক্তের হৃদয়ে আমার প্রভু অনাদিকালের জন্য বন্দী হয়ে থাকে। এই জন্য মহাপ্রভুকে পেতে চাইলে হৃদয়ে ভালোবাসা প্রয়োজন। অর্থের বিনিময়ে তাকে পাওয়া যায় না, জ্ঞানের বিনিময়ে তাকে পাওয়া যায় না, বৈভবের বিনিময়ে প্রভুকে পাওয়া যায় না। প্রভুকে পাওয়া যায় একমাত্র প্রেমের মাধ্যমে, একমাত্র ভালোবাসার মাধ্যমে। ওই জন্য গীতায় ভগবান বলছেন ভক্তা মাম অভিজানতি, কেবল ভক্তির মাধ্যমে আমাকে জানা যায়, জ্ঞানের মাধ্যমে তর্কের মাধ্যমে আমাকে কখনো জানা যায় না। ওই জন্য যার হৃদয়ে ভক্তি আছে সেই আমার ভগবানকে জানতে পারবে, যার হৃদয়ে ভক্তি নাই সে কখনো ভগবানকে জানতে পারবে না। ওই জন্য শাস্ত্রকার বলছেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। সমস্ত শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন যার হৃদয়ে ভক্তি আছে মা, সেই বলতে পারবে কৃষ্ণ আমার, যার হৃদয়ে ভক্তি নাই সে বলতে পারবে না কৃষ্ণ আমার। এই জন্য মা হৃদয়ে ভক্তি থাকা একান্ত প্রয়োজন। আর ওই ভক্তিটা লাভ করা যায় সাধুগুরু বৈষ্ণবের, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করলে, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি নিজের শিরে ধারণ করলে সেই ভক্তিটা লাভ করা যায়। এটি একান্তভাবে প্রয়োজন। সকল গৌর অনুরাগী মায়েদের চরণে একটি নিবেদন করে বলবো মা, ভগবান অনাদিরাদি গোবিন্দ গীতায় বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলিবরম য প্রয়াতি সমদ্ভবাং জাতি নস্তয় ন সংশয়। অর্জুন, কোনো সংশয় নাই, অন্তিমকালে মানে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করতে পারে সে আমার চরণ লাভ করে। ভগবান গীতার মধ্যে আশ্বাসের বাণী শুনিয়েছেন, কিন্তু কথা হলো রামচরিত মানসে খুব সুন্দরভাবে বলছেন তাহলে মৃত্যুকালে যদি ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাওয়া যায়, তাহলে সারা জীবন হরি ডেকে আমি কি করব? মৃত্যুকালে যদি কেবলমাত্র ভগবানের নাম করে ভগবানকে পাওয়া যায়, হরি বল বলে হরিকে পাওয়া যায়, তাহলে সারা জীবন নিরামিষকে, সারা জীবন কৃষ্ণ প্রসাদ পেয়ে আমার কি হবে? আমি মৃত্যুর সময় ডাকবো তাকে? দেখো মা, এখানে কথা হচ্ছে আমার যদি সেই অভ্যাস না থাকে, সারা জীবন যদি আমার অভ্যাস না থাকে, সারা জীবন যদি গোবিন্দের নাম না করি, আজকে আমি ধরেন আমি মূলা পেয়েছি, তাহলে আমার ডেকুরটা কি কিসের আসবে মা? গাজরের আসবে না মূলারে আসবে? তাহলে সারা জীবন যদি কৃষ্ণ প্রসাদ আমি না পাই, সারা জীবন যদি আমি ভগবানকে না ডাকি, সারা জীবন যদি হরি চিন্তন আমার না হয়, মৃত্যুর সময় কি আমার কৃষ্ণ চিন্তা আসবে কখনো? কখনো কৃষ্ণ চিন্তা আসবে না। এই জন্য ভক্তগণ সারাটা জীবন কৃষ্ণের নাম করেন, ভক্তগণ সারাটা জীবন আমার রাধারানীকে ডাকেন। দেখবেন ভক্তদের যখন মৃত্যু হয়, তাদের মৃত্যুটা হয় আনন্দময় মৃত্যু, চারদিকে কুল করতাল ভাজে এবং ভক্ত মনের আনন্দে হরিনাম করতে করতে জগৎ সংসার থেকে বিদায়, জগৎ সংসার থেকে বিদায় নেই। এই জন্য ভক্তগণ মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা তারই আসে যে সারা জীবন হরি কীর্তন, যে সারা জীবন হরি কথা শ্রবণ করে। এজন্য মায়েদের চরণে একটা নিবেদন, হরি কথাকে যে ভালোবাসে হরিকে সে ভালোবাসে, হরি কথাকে, কৃষ্ণের কথাকে যে ভালোবাসে না সে কৃষ্ণকে কি করে ভালোবাসে গো? এই জন্য যারা ভক্ত তারা দেখবেন একটা দিনও ভগবানের কথা না শুনে থাকতে পারে না। একটা দিন চলে গেল, আজকে কৃষ্ণ কথা আমার ভাগ্যে শোনা হলো না গো, আজকের দিনটাই আমার বিফলে চলে গেল। ওই রকম মনোভাব যাদের এসেছে, বুঝবেন হরি কথায় তাদের রুচি এসেছে, আর যাদের হরি কথায় রুচি এসেছে তারাই আমার হরিকে ভালোবাসতে পেরেছে। এই জন্য মা হরি কথাকে ভালোবাসতে হবে, হরি কথাই হলো খাদ্য।
বৃন্দাবনের এক বাবাজি মহারাজ, যার নাম হলো প্রেমানন্দ বাবাজি মহারাজ। প্রেমানন্দ বাবাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা আপনার সব থেকে প্রিয় খাদ্য কি? এই জগতে আমাদের প্রিয় খাদ্য আছে না, আছে কিনা সবাই বলে। এখন আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তোমার সব থেকে প্রিয় খাদ্য কি, আমরা নানান ধরনের খাদ্যের কথা বলবো না মা, বলবো কি না? যখন প্রেমানন্দ বাবাকে প্রশ্ন করেছেন, বাবা আপনার সব থেকে প্রিয় খাদ্য কি, তখন বাবা বলেছিলেন, আমার সব থেকে প্রিয় খাদ্য হলো রাধা নাম। আমার সব থেকে বড় প্রিয় খাদ্য হলো রাধা নাম, এর উপরে আমার প্রিয় খাদ্য কিছু নাই। এই জন্য যারা জ্ঞানীজন তারা বুঝতে পেরেছে যে জগতে হরি কথা বিনে, জগতে হরি বিনে, হরির নাম বিনে, রাধা নাম বিনে জগতে আমার আপনও কেউ নাই, আমার পরম খাদ্য আর কিছু। ওই জন্য জ্ঞানীজন সর্বদা রাধা রানীকে স্মরণ করে, এই জন্য জ্ঞানীজন সর্বদা কৃষ্ণ নামকে স্মরণ করে, সর্বদা প্রাণ ভরে মন ভরে বলে, হ্যাঁ করুণাময়ী রাধা রানী, তুমি আমার মতো পতিতকে, তুমি আমার মতো অধমকে, মায়াবদ্ধ জীব আমি, তুমি আমাকে তুমি কৃপা করো। এই জন্য মা সকলের চরণে নিবেদন, জীব হলো দুই প্রকারের, এক হলো নিত্য মুক্ত আর এক হলো নিত্যবদ্ধ। ওই দুই প্রকারের জীবকে ভগবান নাচাই সংসারে। নিত্য মুক্ত যারা জীব, সেই সম্বন্ধে শাস্ত্র বলছেন একেলে ঈশ্বর কৃষ্ণ, আর বাকি সব হলো বৃত্ত। যারা জয়িছে করাই নিত্য, সে তৈছে করে নিত্য। যারা নিত্য মুক্ত জীব তাদের ভগবান নাচায়। কে নাচায় গো মা? ভগবান নাচায়। আর যারা ভগবানকে চায় না, ভগবান তাদেরও কিন্তু নাচায়। কিভাবে নাচায়? দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে কৃষ্ণ বলি। যে জীব অনাদি বহির্মুখ, অতএব সেই জীব সংসারের মধ্যে অনাদিকালের জন্য দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করে। যে ভগবানকে বলে গিয়েছে তার সারাটা জীবন কষ্ট পেতে হবে, সারাটা জীবনই তার মায়ার সংসারে দুঃখ তাকে লাভ করতে হবে। এই জন্য বলছেন যারা নিত্য মুক্ত তাদেরকে ভগবান নাচায়। তাদেরকে কে নাচায় গো মা? একেলা ঈশ্বর কৃষ্ণ, একমাত্র ঈশ্বরই হলো ভগবান কৃষ্ণ। আর আমরা সবাই হলাম ভগবানের দাস। কার দাস গো মা? যারে জয়িচ্ছে করাই নিত্য, সে তৈচ্ছে করে নিত্য। আর যারা নিত্যবদ্ধ জীব তাদেরকে নাচাই তাদের কর্মের ফল। তারা যে কর্ম করেছে সেই কর্মফল তাদেরকে মায়ার সংসারের মধ্যে অনাদিকালের জন্য তাদেরকে নাচাবে। এই জন্য জ্ঞানী জন তারা বুঝতে পেরেছে, তারা হৃদয়ঙ্গম করতে পেরেছে, জগতে এসেছি বেশি দিন কেউ থাকবো না। এই জন্য যা করিবার অবিলম্বে তাই করো। যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা অতি তাড়াতাড়ি করো। সেই জিনিসটাই হলো ভক্ত বৈষ্ণবের সঙ্গ গ্রহণ করে দুই বাহু প্রসারিত করে হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যাদের স্মরণে থাকে, এই নাম যারা নিত্য স্মরণ করে, বুঝবেন ভগবান আছে তাদের সাথে। জগৎ সংসারে তাদের অমঙ্গল কেউ করতে পারবে না যারা হরিনামকে স্মরণ করে। যখন ভগবান শ্রী রামচন্দ্র তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন, দেন দিয়ে শোনো, অশ্বমেধ যজ্ঞর মধ্যে যত ধরনের রাজা ছিল সবাইকে প্রভু আমার নিমন্ত্রণ দিয়েছে। মা দেন দিয়ে শোনো, সমস্ত রাজাদিরাজ আজকে প্রভু রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞে অংশগ্রহণ করার জন্য অযোধ্যার মধ্যে তারা সবাই অযোধ্যার পথে তারা রওনা দিয়েছে। মা দেন দিয়ে শোনো, কাশী নরেশ ছিলেন এক রাজা, যিনি ছিল আমার প্রভু রামচন্দ্রের একনিষ্ঠ একজন ভক্ত। উনিও রওনা দিয়েছে প্রভু রামচন্দ্র, আমার প্রভু রামচন্দ্র তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন, আমিও যাই সেই যজ্ঞর মধ্যে অংশগ্রহণ করে আমি একটু প্রাণ ভরে প্রভুকে আমি দর্শন করব। রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে পথিমধ্যে নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। দেবর্ষিপাদ নারদ, নারদ যিনি তার বিনা যন্ত্রের মধ্যে সর্বদা বলে বেড়ায় নারায়ণ। আওয়াজ নাই সবার? নারায়ণ নারায়ণ। এখনো আওয়াজ নাই? নারায়ণ নারায়ণ বলতে কষ্ট হয়। কষ্ট হয় কি? আওয়াজ এত কম কেন গো মা? সবাই বলো রাধে 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 শ্যাম। দেখো মা, এই জায়গায় শিক্ষা দিল মা। দেবর্ষিপাদ নারদ তিনি সর্বদা তার বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ নারায়ণ বলে তিনি ঘুরে বেড়ায়।
যখন কাশী নরেশ প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবেন, সেই যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করার জন্য উনি রওনা দিয়েছেন। প্রতিমধ্যে দেখা হয়েছে কার সঙ্গে? সবাই বলেন, নারদের সঙ্গে দেখা হয়েছে। নারদকে প্রণাম দিয়েছে। ভক্ত বৈষ্ণব সাধুকে দেখলে কি জানাতে হয়? প্রণাম জানাতে হয়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। প্রণাম জানাতে হয়, প্রণাম দিয়েছেন। বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে, তিনি নিমন্ত্রণ দিয়েছেন, আমি সেই অশ্বমেধ যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি যাচ্ছি। বলছে তুমি যাবে? অবশ্যই যাবে। গিয়ে তুমি সবাইকে প্রণাম করবে, সবাইকে তুমি প্রণাম করবে, কিন্তু জেনে যাও ওই যজ্ঞের মধ্যে বিশ্বামিত্র মুনি থাকবে। কে থাকবে? সবাই বলে, বিশ্বামিত্র মুনি। ও ব্রাহ্মণ নয় কিন্তু, দেখো শুনো মন দিয়ে, ও ব্রাহ্মণ নয়, ও ওর তপস্যার মাধ্যমে ও ব্রাহ্মণত্ব অর্জন করেছে, ও ব্রাহ্মণ নয়। তুমি সবাইকে প্রণাম করবে, তুমি বিশ্বামিত্র মুনিকে কোনো প্রণাম করবে মা। ধরো এক জায়গার মধ্যে আমার অনেক মুরব্বী, যাদের প্রবীণ বলে, যারা বৃদ্ধ বলে, তারা আছে। আমি যদি গিয়ে সবাইকে প্রণাম দিই, তুমিও আমার প্রবীণ, আমি যদি তোমাকে প্রণামটা না দিই, কষ্ট হবে কিনা আপনার হৃদয়ে? হবে কিনা? আজকে দেখো নারদ মুনি কি বলছেন, তুমি সবাইকে প্রণাম দিবে, কিন্তু একজন কি দিবে না। তিনি কে? তিনি হলো বিশ্বামিত্র মুনি। কথা মন দিয়ে শুনবেন, তিনি হলো বিশ্বামিত্র মুনি। দেখো মা, আজকে সে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে যখনই অযোধ্যার মধ্যে আসলেন, সবাইকে একে একে প্রণাম দিচ্ছে, কিন্তু বিশ্বামিত্র মুনিকে কোনো প্রণাম দিল না। মুনি অনেকটা হৃদয়ে কষ্ট পেয়েছে। কাশী নরেশ, যাকে আমি ভাবতাম এত ভালো, এত ভালো একজন রাজা, সে সবাইকে প্রণাম দিল, কিন্তু সে আমাকে একটাবার প্রণাম অভিবাদন সে জানালো না। মনে কষ্ট। এদিকে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছেন। যজ্ঞের পরে তো সবাইকে দক্ষিণা দিতে হয় এবং বলতে হয় কিনা যে আপনি কি আমার সেই যজ্ঞের মধ্যে সন্তুষ্ট হয়েছেন কিনা, বলতে হয় কিনা? বলতে হয়। এখন যজ্ঞ শেষ হয়েছে, সবাইকে প্রভু বিদায় দিচ্ছেন। যখন বিদায় দিবেন বিশ্বামিত্র মুনিকে, তিনি দেখলেন প্রভু রামচন্দ্র আমার, উনার মনে কিসের জানি একটা কষ্ট, দুঃখের একটা প্রতিচ্ছবি মুখের মধ্যে বাসা যাচ্ছে। তো গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি কি আমার কোনো ব্যবহারে, আমার কোনো কাজে আপনি কি কোনো কষ্ট পেয়েছেন? কৃপাপূর্বক আপনি বলেন। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনি বলেন, যে আপনাকে কষ্ট দিয়েছে আমি তাকে অবশ্যই অবশ্যই যথাযোগ্য আমি তাকে শাস্তি দিব। তখন বললেন, দেখো আমি এসেছিলাম এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে এসে আমি আসন গ্রহণ করে বসেছি। যারা যারা এসেছে সবাই প্রণাম দিয়েছে। কাশী নরেশ এসেছে, সে সবাইকে প্রণাম দিল, সে আমাকে কোনো প্রণাম সে দিল না। বলছে গুরুদেব এই বুঝি আপনার দুঃখের কারণ, এই বুঝি আপনার দুঃখের কারণ। তখন বলছেন আমি কি করতে পারি আপনার জন্য? বিশ্বামিত্র মুনি বললেন, তুমি আমার জন্য কি করতে পারো? তুমি যদি আমাকে তোমার গুরুদেব মেনে থাকো, আমি তোমাকে বলছি কাশী নরেশের গলা থেকে তার মুন্ডটা আলাদা করে আমার চরণে তুমি নিয়ে আসো। কাশী নরেশের মুন্ডটা। এখন গুরুদেব আদেশ দিয়েছেন, কি করবেন? যে গুরুদেব অবশ্যই, গুরুদেব অবশ্যই আমি আপনার কথা পালন করার চেষ্টা করব। যেহেতু আপনার মনে আঘাত দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, আপনি আমাকে আদেশ দিয়েছেন কাশী নরেশের গলা থেকে মুন্ড আলাদা করে এনে যেন আপনার চরণে সমর্পণ করে দেই। গুরুদেব আমি কথা দিচ্ছি, আমি অবশ্যই অবশ্যই কি করব? কাশী নরেশের ওই গলা থেকে মুন্ড আলাদা করে আপনার চরণে এনে দিব, নয়তোবা আমি মৃত্যুবরণ করব। প্রতিজ্ঞা করেছে মা, জেনে যাও। এদিকে কাশী নরেশ যেভাবেই হোক জানতে পেরেছে আজকে ভগবান তার প্রভু রামচন্দ্র তাকে মারার জন্য উদ্যত হয়েছে। কি করবেন? মনে মনে ভাবলেন আজকে নারদ মুনির জন্য আমার এই বিপদ, আজকে নারদ মুনির কথা শুনেছি, আজকে আমার এই বিপদ। নারদ মুনিকে খুঁজতে লাগলেন, নারদ মুনির দেখা পেয়েছে। বলছেন আপনার জন্য আজকে আমার এত বড় বিপদ, আপনি বলেছেন আমি যেন সবাইকে প্রণাম দিই, আমি যেন বিশ্বামিত্র মুনিকে প্রণাম না দিই। আজকে আপনার কথা শোনার জন্য আজকে প্রভু রামচন্দ্র আমাকে মারার জন্য তিনি উদ্যত হয়েছে, আমাকে মেরেই ফেলবে। আপনি আমাকে বাঁচান। বলছে আমি তো তোমাকে বাঁচাতে পারবো না। বলছে তোমাকে একটা কথা আমি বলতে পারি, তুমি যদি সেই কথাটা পালন করো অবশ্যই তুমি বাঁচতে পারো। তুমি চলে যাও অঞ্জনা মায়ের কাছে। অঞ্জনা কার? অঞ্জনার ছেলের নাম কি সবাই বলেন? পিছনে আওয়াজ নাই, কে গো মা? অঞ্জনা পুত্র বীর হনুমান। তুমি চলে যাও মা অঞ্জনার কাছে, মা অঞ্জনার চরণের শরণ নাও। মা অঞ্জনা যদি প্রতিশ্রুতি দেয় সেই তোমাকে বাঁচাবে,
প্রভু রামচন্দ্র তোমাকে কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। কাশী নরেশ অতি দ্রুত সে রওনা দিয়েছে মা অঞ্জনার কাছে। অঞ্জনার কাছে পৌঁছে গিয়ে মায়ের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, মা তুমি আমাকে বাঁচাও। কোনো এক রাজা, নাম বলে নাই, কোনো এক রাজা মা, সে অনর্থক আমাকে মারার জন্য, বিনা অন্যায় অনর্থক সে আমাকে মারার জন্য মা সে উদ্যত হয়েছে। মা তুমি আমাকে বাঁচাও। বলছে বিনা অন্যায়ে যদি তোমাকে মারতে আসে, জগতে কেউ তোমাকে মারতে পারবে না। বলছে পুত্র হনুমান তুমি এই জায়গায় আসো। হনুমান এসে বলছে কোনো এক রাজা বিনা অন্যায়ে কাশী নরেশকে মারার জন্য উদ্যত হয়েছে, তুমি তাকে রক্ষা করো, কেউ যেন তাকে না মারতে পারে। বলছে মা আপনার কথা আমি অবশ্যই পালন করব। মাকে কথা দিয়েছেন, কথা দেওয়ার পর হনুমান বলছে আসো তুমি আমার সঙ্গে, দেখি কে তোমাকে মারতে আসে। এখন তারা দুইজন হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে হনুমানের মনে চিন্তা আসলো, হাইরে কোন রাজা মারার, রাজা তো অনেক, কোন রাজা মারার জন্য আসছে। জিজ্ঞাসা করেন কে আসছে গো তোমাকে মারার জন্য? বলছেন অযোধ্যা নরেশ প্রভু শ্রী রামচন্দ্র। মাথার মধ্যে হাত দিয়ে বলল, হা কি বিপদ আমার হলো, এখন আমি তার সঙ্গে, আমার প্রভু আমার ইষ্টদেব, আমি কি করে যুদ্ধ করবো? তুমি কেন আমাকে আগে বলো নাই? তুমি যদি আগে আমাকে বলতে, আমি তো কখনো তোমাকে রক্ষা করার, আমি তোমাকে প্রতিশ্রুতি কখনোই দিতাম না। তুমি কেন আমাকে আগে বলো নাই? আমি কি করে আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে আমি যুদ্ধ করব? হঠাৎ হনুমানের মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে, প্রভুর সঙ্গে তো আমি কখনো অস্ত্র ধারণ করতে পারবো না কখনোই। বলছে কি করা যায়? হনুমান বললেন তুমি নদীর জলে নেমে, নাভি পরিমাণ জলে নেমে তুমি প্রভুর নাম করতে থাকো, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। কেউ যদি তোমাকে বাঁচাতে পারে, একমাত্র প্রভুর নামই বাঁচাতে পারবে। জগতে প্রভুর হাত থেকে আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। জলে নেমে যাও তাড়াতাড়ি করে। এই কথা শুনে নাভি পরিমাণ জলে নেমে করজোর করে বলতে লাগলেন, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রঘুনাথ বলতে লাগলেন। প্রভু এসেছেন তাকে মারার জন্য। প্রভু বারংবার প্রভু বাণ নিক্ষেপ করছেন, তীর নিক্ষেপ করছেন, কিন্তু তীর তো আর তার কাছে যায় না। রাম নামের ধ্বনি শুনে তীর আবার উল্টো প্রভুর দিকে চলে আসে, বারংবার দিচ্ছে, মারতে তো আর পারে না। প্রভু এত বাণ দিচ্ছে, লক্ষণ কি বলে, লক্ষণ আমার কোনো বাণী তো কাশী নরেশের গলার দিকে যাচ্ছে না, সমস্ত বাণ বরং উল্টো দিকে চলে আসছে। কেন আসছে না? লক্ষণ বললেন কিভাবে যাবে তার কাছে? কারণ তার মুখে যে আপনার নাম, যার মুখে তাকে আপনার নাম, জগতে কেউ তার অনিষ্ট করতে পারে না। যে ব্যক্তি সর্বদা নামের প্রতি বিশ্বাস রেখে, যে ব্যক্তি সর্বদা প্রতিনিয়ত নিয়মিত স্মরণেন কালো, নিয়মিত নামকে হৃদয়ে স্মরণ করে, নিয়মিত মনের মাধ্যমে সর্বদা কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম গুণ কীর্তন করে, এই জগৎ সংসারে তার অমঙ্গল কেউ সাধন করতে পারে না। আজকে প্রমাণ, প্রভু আসছেন মারার জন্য কিন্তু পারছে না। এখন প্রভু চিন্তা করলেন, গুরুদেবকে কথা দিয়েছে, যদি না মারতে পারি, যদি তার মস্তক থেকে মুন্ডন আলাদা না করতে পারি, মুন্ড যদি গুরুদেবের চরণে সমর্পণ না করতে পারি, এই দেহ রাখতে হবে আমাকে নিজেই মৃত্যুবরণ করতে হবে। যখনই ভাবলেন তাকে যখন আর মারতেই পারবো না, কেন পারবো না? আমার রাম নাম আমার থেকেও শক্তিশালী, যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি সেই নামের সহিত আছে আমার আপনে হরি। কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কালো, সেই নাম যেন নিয়মিত নিত্য যেন আমরা স্মরণ করি। আজকে যখনই ভাবলেন গুরুদেবকে কথা দিয়েছি, এখন কি আর করব, নিজের প্রাণ নিজেকেই দিতে হবে। সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে বিশ্বামিত্র মুনি উপস্থিত হয়ে বলে, রাম তোমার কার্যে আমি সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে জগতে তোমার থেকে তোমার নাম অধিক শক্তিশালী। এই জন্য মা এই কথাটি বিশেষভাবে জেনে রাখো, এগুলো ধরনের প্রয়োজন নাই মা, রাখো। এই কথাটি আমাদের বিশেষভাবে জানা একান্ত প্রয়োজন, যে জগতে যে হরিনামকে আশ্রয় করে, জগতে যে প্রভুর নামকে আশ্রয় করে, ওই নামই তাকে সর্বসিদ্ধি এনে দিতে পারে। ওই জন্যই তো বলছেন ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি। এই জন্য বলছেন
ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই নববিধা ভক্তি। ওই নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্য সত্য আত্মনিবেদনম। প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি। কার কথা শুনতে হবে? কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করো। প্রথমে শ্রবণ, তারপরে কি করো? শ্রবণং কীর্তনম, তারপরে প্রেম সহকারে প্রাণ ভরে হরি কীর্তন করো। কি কীর্তন করো? সবাই বলো, হরি কীর্তন করো। প্রাণ ভরে হরিকে ডাকতে হবে, প্রাণ ভরে হরিকে স্মরণ করতে হবে। জগতে হরি বিনে আমার আপনার কেউ নাই, জগতে হরি বিনে আপন কেউ নাই। এই জন্য মা গীতার মধ্যে আমাদের ভগবান শুনিয়েছেন খুব সুন্দর কথা। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের 29 নং শ্লোকে ভগবান বলছেন, যখন কোনো জীব এই তত্ত্বটি পুনঃভাবে হৃদয় থেকে জানতে পারবে, জগতে একমাত্র পরাশান্তি সেই লাভ করতে পারবে। পরাশান্তি মানে হলো জগতে এর উপরে আর কোনো শান্তি নাই। সবাই হলাম আমরা শান্তির অভিলাষী। শান্তি চাই না সবাই? আমরা মা, আমরা সবাই চাই কিনা গো? শান্তি আমরা সবাই চাই, সবাই হলাম আমরা শান্তির অভিলাষী। কিন্তু দেখো মা, এতদিন হয়ে গেল গীতা শুনি, এতদিন হয়ে গেল গীতা পড়ি, অথচ গীতার কথাগুলো ভালোভাবে এখনো আমার উপলব্ধিতে আসলো না। ভগবান গীতায় শুনিয়েছেন আমাদের যে কেউ যখন পরাশান্তি, যে এর উপরে কোনো শান্তি না, ওই শান্তিটা যদি কেউ লাভ করতে চায় তাকে জানতে হবে আমি বিনে তার পরম বান্ধব জগতে আর কেউ নাই। এই তত্ত্বটি মুখে বললে হবে না। সুহৃদং সর্বভূতানাম, সুহৃদ ভগবান নিকটের বন্ধু। ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি আছেন, আত্মারূপে পরমাত্মা রূপে ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে। কিন্তু প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান থাকলেও চারটা জিনিসের জন্য ভগবান আমাদের থেকে দূরে চলে যায়। কয়টা জিনিস গো? চারটা জিনিসের জন্য মা। এটি বিশেষভাবে একটু শোনো, এটি বলে আজকের আলোচনা বিশ্রাম দিব এখানে মা। এই তত্ত্বটি একটু শুনে আপনারা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। এই চারটা জিনিস, এই যে জিনিসগুলোর জন্য ভগবান আমাদের কাছে থাকলেও ভগবান আমাদের থেকে দূরে চলে যায়। কয়টা জিনিস গো মা? চারটা জিনিস মা। আমরা রামচরিত মানসে আমরা দেখতে পেয়েছিলাম, খুব সুন্দরভাবে বর্ণন করা হয়েছে মা। একটু জেনে যাও। সুগ্রীবের নাম আপনারা সবাই শুনেছেন। সুগ্রীবের ভাই হলো বালি, যার ছিল প্রচুর পরিমাণ বল, প্রচুর পরিমাণে শক্তি ছিল মা। ওই বালি নিজের শক্তির জোরে, নিজের বলের জোরে নিজের ভাইকে রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছিল। এমনকি তার সমস্ত সহায় সম্পদ, সমস্ত সম্পত্তি থেকেও তাকে বিতাড়িত করে দিয়েছিল। এমনকি এই সুগ্রীবের স্ত্রীকেও নিজের বলের মাধ্যমে নিজের কাছে রেখে দিয়েছিল, ভাইয়ের সঙ্গে যেতে দেয় নাই। নিজের শক্তি, নিজের বল, এত বল ছিল বালির। তার ভয়ে সে তার সঙ্গে পেরে উঠতে পারে নাই। তার ভয়ে সে রাজ্য পরিত্যাগ করে সে এমন একটা জায়গার মধ্যে আশ্রয় নিয়েছিল, যে জায়গার মধ্যে বালির অভিশাপ ছিল, বালি যেতে পারবে না, আশ্রয় নিয়েছিল। আর যখনই মা দেখো মা, সেই সুগ্রীবের সঙ্গে প্রভু রামচন্দ্রের সাক্ষাৎ হয়েছিল, সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন মহাবীর হনুমান। এই তত্ত্বটা আমাদের শিখায়, যদি হনুমানের মতো কোনো বৈষ্ণব, যদি হনুমানের মতো কোনো সাধুর কৃপা না হয়, প্রভুর সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন হবে না। আজকে সুগ্রীব এবং আমার প্রভু রামচন্দ্রের মধ্যে সখ্যতা মানে বন্ধুত্ব স্থাপন করে দিয়েছিল। কে স্থাপন করে দিয়েছিল? হনুমান। ওই হনুমান হলো একটা মাধ্যম। ঠিক তদ্রূপ আমাদের জীবনেও হনুমান রূপী ভক্ত বৈষ্ণবের মাধ্যম ছাড়া ভগবানের চরণ সান্নিধ্যে আমরা পৌঁছাতে পারবো না। আজকে যখন ভগবানের সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব স্থাপন হলো, ভগবান সুগ্রীবকে কথা দিয়েছিলেন, সুগ্রীব তোমার রাজ্য আমি আবার তোমাকে ফিরিয়ে দিব। তোমার স্ত্রীকে হরণ করে রেখেছে, সেই হরণ করা স্ত্রীকে আবার তোমার কাছে আমি তোমাকে ফিরিয়ে দিব। এই কথা বলে বালির সঙ্গে যুদ্ধ হয়েছিল। আপনারা কম বেশি সবাই জানেন, এদিকে আর যাব না। কিন্তু আমার প্রভু রামচন্দ্র বালিকে কিন্তু সরাসরি বধ করে না। কিভাবে বধ করেছিল গো মা? মুখোমুখি হয়ে বধ করে না, পিছন থেকে বাণ মেরে বধ করেছিল। এই জায়গার মধ্যে একটি প্রশ্ন, প্রভু রামচন্দ্র সাক্ষাৎ ভগবান, তিনি কেন বালিকে পিছন থেকে বধ করেছিল গো? কারণ ইন্দ্রদেবের একটি বর ছিল, যা বালিকে সামনা থেকে
কেউ মারতে পারবে না। আর আমার প্রভু তো সব জানেন যে ইন্দ্রদেব যেহেতু বর দিয়েছেন বালিকে সামনা থেকে, মানে বালির সামনের ভাগ থেকে দাঁড়িয়ে বালিকে কেউ মারতে পারবে না। এই জন্য প্রভু রামচন্দ্র পিছন থেকে বালিকে বান দিয়ে মেরেছিল একবার। সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিল সুগ্রীবকে। মা, এই তত্ত্বটি একটু ছোট করে জেনে যাও। সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিল। সুগ্রীব করজোর করে প্রভুকে বলেছিলেন, প্রভু গো, আজকে তোমার জন্য এত কিছু পেয়েছি আমি, কিন্তু যতদিন না পর্যন্ত মা জানকীকে তোমার কাছে ফিরিয়ে না এনে দিতে পারবো, আমার মুখে যেন কখনো না আসে আমার মুখে যেন কখনো না আসে আমি যেন কখনো বুক লালসায় যেন আমি কখনো কি না হই, লিপ্ত না হই। আমি যতদিন না পর্যন্ত মা জানকী, মা সীতাকে অন্বেষণ না করে, অন্বেষণ মানে হলো পূজা, না খুঁজে দিতে পারি, আমার মুখে যেন না আসে। প্রভু বললেন, দেখো এখন তো বর্ষাকাল আসবে, এখন 4 মাস সীতাকে আর অন্বেষণ আমরা করব না। ওই 4 মাস ওই বনের মধ্যে থেকে কি করব, একটু ভজন, একটু সাধু সঙ্গ করব। তুমিও চলে যাও, 4 মাস গিয়ে তুমি একটু রাজত্ব করো, তারপরে কি করা যাবে, তারপরে মা সীতাকে আমরা সবাই মিলে অন্বেষণ করব, মানে খুঁজবো সবাই মিলে। দেখো মা, এই জায়গাটি বিশেষভাবে জানা প্রয়োজন। 4 মাসের জন্য সুগ্রীব কোথায় গেল, রাজত্ব করার জন্য। ওই রাজত্ব করতে গিয়ে সুগ্রীব আমার ভগবানকে ভুলে গিয়েছে একবার। বললাম না, 4টা জিনিসের জন্য ভগবান আমাদের থেকে অতি দূরে চলে যায়, 4টা জিনিসের জন্য। এর মধ্যে প্রথম হলো রাজ্য। সুগ্রীব রাজত্ব পেয়ে ভুলে গেল। কার জন্য রাজত্ব পেল, ভগবানের জন্য। আজকে রাজত্ব, তাহলে আপনারা বলবেন, তাহলে রাজা তো অনেকই ছিল। ভগবানের ভক্ত প্রহ্লাদ মহারাজ ছিল, অনেক বড় এক রাজা ছিল, ধ্রুব মহারাজ ছিল, অম্বরীশ মহারাজ ছিল, তারা ভুলে নাই কেন? তো এই জায়গার মধ্যে কথা হলো, রাজা হলেও ভগবানকে অনেকে ভুলে না, আবার অনেকে ভুলে যায়। কারা ভুলে যায়, যারা রাজত্ব পেয়ে, রাজত্ব, এখানে রাজত্ব শব্দের অর্থ হলো, রাজ্য শব্দের অর্থ হলো পদ মর্যাদায় তারা ঢুকে গিয়ে প্রবেশ করে তারা ভগবানকে ভুলে যায়। দেখবেন মা, বড় বড় পদে যারা থাকে, বড় বড় পদের মধ্যে যারা রয়েছে, ওই হরিকথার মধ্যে তারা এসে বসতে পারে না। বা অনেক সময় উৎসব অনুষ্ঠানে আসে, তারা এসে একটু বক্তব্য দিতে গিয়ে বলে, আমার অনেক কাজ ছিল, তারপরও আমি এসেছি আপনাদের সঙ্গে একটু দেখা করার জন্য, 2-1টা কথা বলে। আসল কথা হলো সময় দিতে পারবে, কিন্তু পদ মর্যাদার মধ্যে প্রবেশ করে বলে কি, যে হরিকথা শোনার সময় নেই, একটু এসেছি, একটু আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য এসেছি, আমার যদিও সময় নাই, আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমি এসেছি, বলে না? আওয়াজ নাই দিবি, তাহলে ওই পদ মর্যাদা বিশেষ খারাপ না। ওই পদ মর্যাদা এমন একটা জিনিস, যে জিনিসটার মধ্যে কেউ একবার প্রবেশ করলে, একবার ওইটার মধ্যে আসক্তি আসলে, যিনি পাঠালেন তাকে আমরা ভুলে যাই। আজকে দেখো মা, সুগ্রীব বলেছিল আমার মধ্যে যেন আসি না আসে। ওই সুগ্রীব ওই পদ মর্যাদা পেয়ে যার জন্য পেল, তাকে ভুলে গেল। তীর্থদ্রুপ, যার জন্য এসেছি জগতে, যাকে ডাকার জন্য এসেছি জগতে, পদ মর্যাদায় প্রবেশ করে সেই ভগবানকে আমরা ভুলে গিয়েছি মা, সেই ভগবানকে আমরা ভুলে গিয়েছি। দেখো মা, তো বলছেন কি, ভগবান অতি দূরে চলে যায় 4টে জিনিসের জন্য। প্রথমে কি বললাম গো মা, রাজ্য মানে পদ এবং মর্যাদা। তারপরে বলছে মা, মন দিয়ে শুনে যাও, অর্থ, প্রচুর পরিমাণে অর্থ। দেখো মা, এটি বিশেষভাবে জানা প্রয়োজন। অর্থ থাকলেই যে সবাই যে ভগবানকে ভুলে যায় এমন নয়, কিন্তু মা, এমন নয়। কিন্তু কথা হচ্ছে মা, জগতের মধ্যে এমন অনেক অর্থবান লোক রয়েছে, প্রচুর পরিমাণে অর্থের মালিক। এত অর্থের মালিক হওয়ার পরও তাদের কামনা হলো আরো যেন অর্থ উপার্জন করতে পারে। তারা ভগবানকে যৎকিঞ্চিৎ সময় দেয় না, কোনো ধরনের উপবাস ব্রত আদি করে না। তাদের মধ্যে একটাই কামনা, কি করে আরো অর্থ উপার্জন করে যায়। তাদের মতো মূর্খ আমি বলবো জগতে আর কেউ। এত অর্থ উপার্জন করলো, তারা কি একটাবার ভাবলো না সেই অর্থের একটা করেও আমার সঙ্গে যাবে না? সেই অর্থের কত অনৈতিক, কত নৈতিক, কত মাধ্যম অবলম্বন করে এত অর্থ আমরা উপার্জন করছি। বিশেষত কলিযুগের মধ্যে অনৈতিক মাধ্যমটাই বেশি, যে মাধ্যমে আমরা অর্থ উপার্জন করি। মা, জেনে যাও, এত কিছু অর্থ, এত কিছু লালসা, যে লালসার মাধ্যমে আমরা পরমাপন ভগবানকে আমরা ভুলে যাচ্ছি। আজকে দেখো, সুগ্রীবের জীবনে প্রথম হলো এই রাজ্য, পদ মর্যাদায় প্রবেশ করে ভগবানকে ভুলে গেল। দ্বিতীয় হলো মা, অর্থ, এত অর্থের নেশায় প্রবেশ করলো,
সে আমার ভগবান, যিনি চির আপন, যিনি পাঠালেন জগতে, সেই ভগবানকে আমরা বলে যাই। আমি বলি কি আমার মতো এমন মূর্খ জগতে আর কেউ নাই, জগতে আর কেউ নাই। তারপরে বলছেন সংসারের স্ত্রী পুত্র গেহ এগুলোর প্রতি অত্যাধিক আসক্তি, যে আসক্তি কখনো ভালো নয়, এই আসক্তিটা ভালো নয়। আপনারা মাকড়সাকে লক্ষ্য করে দেখবেন, মাকড়সাকে ভগবান একটা বিশেষ শক্তি দিয়েছেন। কি সুন্দর করে জাল বুনে না গো মা, আওয়াজ নাই, তার লালা দিয়ে কি সুন্দর, কি এত অপূর্ব সুন্দর সৃষ্টি রচনা করে মা। মা একটাবার ভেবে দেখো, এত সুন্দর সৃষ্টি রচনা করলো, ওই মাকড়সা কিন্তু ওই জালের মধ্যে ওই জালের পেছে পড়ে তাদেরকে কিন্তু মৃত্যুবরণ করতে। লক্ষ্য করে দেখবেন মা, যাদের জন্য ওই মাকড়সা এত সুন্দর জাল বুনলো, এত সুন্দর সৃষ্টি রচনা ভগবান তাদের শক্তি দিয়েছে। সেই পুত্র পরিজন একটু জেনে জামা, ওই মাকড়সা থেকে যারা এসেছে, ওই মাকড়সা কি করে, মাকড়সা যাদের জন্ম দিয়েছে, যারা মাকড়সা থেকে এসেছে তাদের জন্যই দেখো মা আজকে মাকড়সার মৃত্যু হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন মা, মাকড়সা মারা যাওয়ার পরে মাকড়সাটিকে একটু ধরে দেখবেন, মাকড়সার ভিতরে কিন্তু তেমন কিছু থাকে না, শুকিয়ে একদম অবস্থা হয়ে থাকে, কাঠের মধ্যে একদম শুকিয়ে হয়ে যায়। তাদের ভিতরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানও থাকে না। কেন থাকে না? সেই উপাদানগুলো তারাই গ্রহণ করে যাকে মাকড়সা বেশি ভালো মানে তার সন্তান, তার থেকে যে এসেছে। এই জায়গার মধ্যে বলল কি মা, এই জগৎ তদ্রূপ এমন, যাকে আপনি বেশি ভালোবাসবেন তার থেকে আপনি বেশি আঘাত পাবেন। আকাশ থেকে কেউ এসে আপনাকে কষ্ট দিবে না, সংসারে অন্য গ্রহ থেকে কেউ এসে আপনাকে কষ্ট দিবে না। হয়তোবা আপনার ছেলে, হয়তোবা আপনার মেয়ে, হয়তোবা আপনার স্বামী, তার থেকে আপনি জগতে বেশি কষ্টটা পাবেন। কিন্তু আপনি যদি জগতে থেকেও আপনি যদি ভাবেন জগতে আমি আছি কিন্তু আমার আপন হলো গোবিন্দ, গোবিন্দ আমি যেন তোমায় ভালোবাসতে পারি, তাহলে দেখবেন জগতের কোনো দুঃখ এসেও আমাকে কাঁদাতে পারবে না। এই জন্য মন সংসারে না দিয়ে, আসক্তিতে না ডুবে গিয়ে, যত বেশি আসক্তি বাড়বে তত বেশি কষ্ট বাড়বে। যত সংসারে আসক্তি, সেটা বস্তু হোক, সেটা বিভিন্ন কিছু হোক, ততই কষ্ট আমাদের পেতে হবে। তারপরে বলছেন মা এই বিষয়টি একটু হৃদয়ঙ্গম করে যাও। এখানে বলছেন কামনা, তারপরে বলছে কাম, সেটা দৈহিক কামনা হতে পারে, বিভিন্ন ধরনের কামনা হতে পারে। এই কামনা মানুষকে কখনো সুখ দিতে পারে কি মা? সেটা অর্থের কামনা, সেটা ঘর বাড়ির কামনা, সেটা সম্পদের কামনা, সেটা নানান ধরনের জমির কামনা, সেটা পুত্রের কামনা, সেটা নারীর কামনা, সেটা পুরুষের কামনা, ওই কামনা কখনো মানুষকে সুখ দিতে পারে না। ওই জন্য জ্ঞানীজন ভাবে হৃদয় থেকে কামনাকে দূরে সরাতে হবে। আর ভগবান তো গীতায় বলছেন বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। এই জন্য ভক্তরা চায় একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, এই জন্য ভক্তরা চায় একটু গুরুদেবের চরণ ধুলি। ভক্তরা চায় কেবলমাত্র প্রভু গো তোমার কাছে চাওয়া হলো জন্মে জন্মে তোমার প্রতি যেন আমার অহিতক ভক্তি থাকে, এবং যে কুলি জন্ম দিয়ে পাঠাও না কেন আমার যেন এমন একজন মায়ের গর্ভে জন্ম হয়, জন্মের পরই যেন আমি কৃষ্ণ নাম বলিতে একান্ত ভাবে আমাদের করা প্রয়োজন। তাহলে বললাম মা, এই চারটা জিনিস ভগবান হৃদয়ে অবস্থান করলেও ভগবান দূরে চলে যায়। কয়টা গো মা? এক হলো রাজ্য মানে পদ, মর্যাদার বাসনা, দ্বিতীয় হলো অর্থ, তৃতীয় হলো সংসারের স্ত্রী পুত্র আদিতে আসক্তি, আর চতুর্থ হলো কামনা। এই চারটা জিনিস যার হৃদয় আছে ভগবান তার থেকে অতি দূরে থাকে। এই জন্য মনুষ্য জীবন পেয়েছি কেবলমাত্র খাওয়া দাওয়া, ভোগ বাসনা, ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য নয়, একটু ভজন করার জন্য, একটু সাধন করার জন্য। জয় রাধে শ্যাম। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে উপস্থিত আমার সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকল মায়েদের চরণে আমি অধম দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। পাঠের মধ্যে অসংখ্য ভক্তি হয়েছে, আপনারা সবাই আমার সুন্দর দৃষ্টি দেখবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি।